কোরিয়ান কলিগরা বাংলাদেশি খাবার খাবে অনেক দিন ধরে বলছিল যে বাংলাদেশি খাবার কোনটা বেশি মজা আমরা সেটাই খেতে চাই। আমরা অনেক চিন্তা করে বের করলাম যে তেহেরিটাই আমাদের বাংলাদেশিদের সবারই অনেক বেশি পছন্দ, মোটামুটি সবাই পছন্দ করে। সাথে থাকবে হচ্ছে আমাদের স্পেশাল রোস্ট, যেটা হচ্ছে আমরা লেগ পিস দিয়ে তৈরি করব। তো যেহেতু সোমবারে আমার হাজব্যান্ডের কলিগদেরকে আমরা হচ্ছে লাঞ্চে আমাদের বাংলাদেশি ফুড খাওয়াবো, তো তাই আগেই হচ্ছে রবিবার রাতে আমি আর আমার হাজব্যান্ড মিলেই দুজনে হচ্ছে তেহারিটা রান্না করি। আর তেহারি রান্না করার সময় আমি সবসময়ই কিন্তু রাইস কুকার ইউজ করি। তারপর সকালবেলা আমি হচ্ছে মুরগির রোস্টটা রান্না করে নিই। আপনারা জানেন, আমার যখন বিয়ে হয়নি বা আমি যখন ইউনিভার্সিটি কলেজ স্কুল লাইফে ছিলাম, আমি রান্না করতে একদমই পছন্দ করতাম না। দেখা যেত যে আমার রান্না করে যাওয়াই হতো না। আমি যেহেতু বাসায় ছোটও ছিলাম, তাই ওরকমভাবে আমার রান্নার প্রতি আগ্রহটা ছিল না। অনেকেই আছে কিন্তু ছোটোবেলা থেকে রান্না করতে অনেক পছন্দ করে, বিভিন্ন ধরনের আইটেম ট্রাই করতে। আমি একদম উল্টোটা ছিলাম। যাই হোক, বাট ভাবতে অবাক লাগে যে এখন আমি আমি এখন সব রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। এবং যবেই আমি রান্না করি না কেন, যেটা রান্না করি যাদের জন্যই করি তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে, তারা বলে যে মজা হয়েছে। দ্যাটস ওয়াই এখন রান্না করতে আরও বেশি ভালোও লাগে। এবং যারা রান্না করে তাদের আমার মনে হয় সবারই একটাই হচ্ছে চাওয়া থাকে যে যাদের জন্য রান্না করব তারা যাতে তৃপ্তি নিয়ে খেতে পারে। আমি রান্না করছিলাম আর সেটাই ভাবছিলাম যে প্লিজ প্লিজ যাতে এই রান্নাটা মজা হয়, এবং আমার হাজব্যান্ডের কোরিয়ান কলিগরা যাতে চিন্তা করে বা ভেবে নিতে পারে বা বুঝতে পারে বাংলাদেশের খাবার কতটাই আমি। কোরিয়ান ফুড তো আমরা ট্রাই করি, তারা তো আর বাংলাদেশি খাবার তেমনটা খাওয়ার সুযোগ পায় না। আর এখানে আসলে রেস্টুরেন্টগুলো বাংলাদেশি খাবার তেমনটা সেল করে, বাট কোরিয়ানদের আমি কখনো বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে দেখিনি। বাট হ্যাঁ, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে কোরিয়ানদেরকে দেখেছি। বাট ওইখানে আসলে পাকিস্তানি বা ইন্ডিয়ান একটা খাবারের ফ্লেভার থাকে, বাংলাদেশের যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু ওই রেস্টুরেন্টগুলোতে থাকে না। যাই হোক, আমি এখানে লেগ পিসটাকে রোস্ট, এটাকে আসলে পুরোপুরি রোস্ট বলা যাবে না, এটা বলতে পারেন যে কোরমা টাইপের রোস্ট। বেশি ঝাল দিইনি আমি, যেহেতু তেহারিটা একটু ঝাল হয়েছে এবং কোরিয়ানরা হয়তো বা আমাদের যে স্পাইসগুলো যেহেতু ফার্স্টে ট্রাই করবে, যাতে তাদের কোনো প্রবলেম না হয় সেটা চিন্তা করি আমি হচ্ছে রোস্টের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি ঝালটা কম দিতে এবং এটা একটা মিডিয়াম লেভেলের ঝাল রাখতে, যেটা খেতেও ভালো লাগবে কিন্তু খুব বেশি ঝাল লাগবে না বা জ্বালা পোড়া করবে না। কারণ যেহেতু তারা প্রথমবার ট্রাই করবে, তারা তো আসলে কেমন ফিল করে সেটা আমি বলতে পারি না। আমাদেরও মাঝে মাঝে বেশি মশলা থাকলে প্রবলেম হয়ে যায়, সেই জিনিসটা মাথায় রেখেই আমি হচ্ছে খানিকটা অল্প জ্বালি দিয়েছি। তারপরে হচ্ছে আমি প্যাকিংটা কমপ্লিট করে নিব। যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে সোমবারে এবং আমি তাদেরকে আমরা হচ্ছে লাঞ্চ টাইমের খাবারটা দিচ্ছি। তো আমি আমার হাজব্যান্ডকে নিজে থেকেই বলেছি যে ওকে আসতে হবে না। আর আমার হাজব্যান্ডের অফিস খুব দূরেও না আমার বাসা থেকে, আমরা বাসাটা আসলে এইভাবেই নিয়েছি যাতে ডিস্টেন্সটা কম থাকে। তো আমি এই বক্সগুলোতে আমি হচ্ছে দুপার্ট করে খাবারটা দিব। তেহারিটা দিয়ে দিব আর হচ্ছে যে লেগ পিসটা আছে রোস্টটা সেটা হচ্ছে আমি এক সাইড করে দিয়ে দিব, যাতে হচ্ছে একটু গ্রেভিও থাকে এবং তাদের খেতে সুবিধা হয়। তো আমি সবসময়ই তেহেরি বলেন, বিরিয়ানি বলেন, যেটাই হোক আমি হচ্ছে রাইস কুকারে রান্না করি। এবং ট্রাস্ট মি, অনেকেই চিন্তা করে রাইস কুকারে রান্না করলে টেস্ট নষ্ট হয়ে যায়, মোটেও তেমনটা না। আপনার যা শুধু পানির পরিমাপটা ঠিক মতো দিতে হবে, এছাড়া কোনো ঝামেলা ছাড়াই একদম 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 পারফেক্ট টেস্ট থাকে। কারণ আমি তো অনেকবারই রান্না করি এবং সবাই বলে যে অনেকে তো বুঝতেও পারে না যেটা রাইস কুকারে রান্না করা। তো যারা হচ্ছে মনে করেন যে আপনাদের পোলাওটা বা আপনাদের বিরিয়ানি তেহেরি একটু হচ্ছে পানিতে প্রবলেম হচ্ছে, সেটা আপনারা কি করতে পারেন, জাস্ট শুধু আপনার আঙ্গুলের যে আঙ্গুলটা ডুবিয়ে সুন্দর করে বুঝে নিতে পারেন পানিটা, বা আপনি পরিমাপটা যেটা আছে যে 1 কাপ আর হচ্ছে আধা কাপ, যেটা 1.5 কাপ পানি প্রতি কাপ চালের সাথে, ওইটাও ইউজ করতে পারেন। সো আমি এভাবে হচ্ছে পার্টিশন করে দিলাম যাতে তাদের খেতে ইজি হয়। আমার হাজব্যান্ড বারবার আমাকে বলছিল যে অনেক বেশি রাইস দিও না, যেহেতু তারা ফার্স্ট টাইম ট্রাই করবে, তারা আসলে এতটা রাইস খেতেও পারবে না, অল্প দিও, যদি তাদের বেশি পছন্দ হয় পরবর্তীতে দরকার হয় আমরা আবার দিব।
যদি আমার কাছে কিন্তু এই রাইসটা খুবই অল্পই মনে হচ্ছিল, বাট আমার হাজব্যান্ড বারবার আমাকে কেয়ারফুল করে গিয়েছে যে অতিরিক্ত রাইস দিলে দেখা যাবে যে রাইসটা নষ্ট হয়ে যাবে, এবং তাদের যে অফিসের যে লাঞ্চ সেটাও তো আছে, তো যাতে তারা হচ্ছে এনজয় করে খেতে পারে, নষ্ট না হয় বা অতিরিক্ত না হয়ে যায়। সো আমি চলে গিয়েছি, আমার বাসা থেকে আমার হাজব্যান্ডের অফিস খুবই কাছে, তারপর সে হচ্ছে এগিয়ে আসবে বারবার কল দিচ্ছিল, এগিয়ে এসে নিয়ে গেল এবং আমিও হ্যান্ড ওভার করে দিয়ে আসলাম, দেখি এখন তাদের পছন্দ হয় কিনা।